গাইজ আজকে ব্লগটা আমিনিয়া কোলাঘাট। চলুন দেখি এখানকার বিরিয়ানিটা কেমন করে। সো আমরা কোলাঘাটে তো শেরে পাঞ্জাবে অনেক সময় খাই, কিন্তু আমার মনে হয় শেরে পাঞ্জাবে একটু প্রাইজি। তো আজকে আমিনিয়া খেয়ে দেখবো কেমন। চলুন। সো ইট ইজ ভেরি ক্রাউডি টুডে, সানডে বলে মনে হয়, জানি না, প্রচুর ভিড় আজকে। ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছে আমি। সো বেসিক্যালি এখানে সানডে করেই ভিড় হয়, তাই স্টাফ অনেক কম, তাই জন্য ম্যানেজমেন্ট একটু পেয়ে গেছি বসতে অ্যারাউন্ড আধা ঘন্টা দাঁড়ানোর পরে। সো দাদা বৌদি বিরিয়ানিও আধা ঘন্টা দাঁড়াতে হয়। দেখি এখানে কোয়ালিটিটা কেমন। আর আমাদের এখানে শেরে পাঞ্জাবে খাওয়া উচিত নাকি আমিনিয়া খাওয়া উচিত কোলাঘাটে, আজকে আবার চেক করে নিই। সো ফাইনালি এসে গেছে হায়দ্রাবাদি বিরিয়ানি। লেটস জাস্ট সি। সার্ভ করে দিন। হ্যাঁ, লেটস সি হাউ ইট ইজ। হ্যাঁ, করুন করুন। সো দিস ইজ ফ্রম আমিনিয়া। সো এখানে 2 পিস ছোটো ছোটো মাটন দেওয়া হয়, ডিম দেওয়া হয়, আলু দেওয়া হয় না। আর প্রাইস হচ্ছে আমিনিয়ায় 390। আমরা টেস্ট করে দেখবো কেমন কোয়ালিটি। খেয়ে বলি কেমন কোয়ালিটি। টেস্ট খুবই ভালো লাগলো আমার, একটু অন্যরকম স্পাইসি ফ্লেভার, নট লাইক জেনারেল নর্মাল বিরিয়ানি, একটু অন্যরকম টেস্ট। অ্যান্ড আমার তো খুব ভালো লেগেছে। আর 390 ইজ জাস্টিফাইড প্রাইস, কোয়ান্টিটিও ঠিক আছে। সো আমি যদি বলি আর্সেলানের থেকে আমিনিয়া ইজ অলওয়েজ প্রেফারেবল। সো গাইজ এখন বাড়ি চললাম। হায়দ্রাবাদি বিরিয়ানি খুব ভালো লাগলো আমার, ভাজা পেঁয়াজে হালকা হালকা মিষ্টি আর স্পাইসি চিকেনের মশালাটা আমার তো খুবই ভালো লাগলো নর্মাল বিরিয়ানি থেকে। আর রেটটাও কম, আর মাটনের সাইজটা একটু ছোটো হলেও ঠিকই আছে। 2 পিস মাটন দিচ্ছে, 400 রুপিস, ওয়ার্থ ইট। তো আপনারা খেতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। থ্যাংক ইউ, বাই।